জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটা ছোট্ট শিক্ষা। রবিবার, আজ সপ্তাহের প্রথম দিন। লোক একটু বেশিই হয়েছে। এক ভদ্রলোক সপরিবার এসে আসন খুঁজছেন বসবেন বলে। যে যেমন পাচ্ছেন বসে পড়ছেন। উনি বোধহয় একটু পাখার তলায় উঁচু আসনে বসতে চাইছেন। একটা অমন আসন আছে, কিন্তু ওরা যে চারজন, তাই মনোমতো করে বসা হলো না। বসলেন ঠিকই, আবার যেন বসলেনও না। অস্বস্তি নিয়ে ইতিউতি চাইতে লাগলেন। গুরুদেব খেয়াল করলেন, শুধলেন, নাম কি? কি করা হয়? ভদ্রলোক বললেন, আগে রমানাথ মুখোপাধ্যায়, ওভারশেয়ারের কাজ করি। এবার প্রসঙ্গ শুরু হয়ে গেল। গুরুদেব বলতে শুরু করলেন, যেন আমি তখন যুবক, বৃন্দাবনে এক মন্দিরে প্রবেশের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। জনা ৬-৭ মানুষ, জুতো দূরে খুলে রাখতে হয়। সেখানেই সবাই জুতো রেখে এসেছে। কিন্তু পিছন থেকে এক দরবেশ ধরনের মানুষ জোরে ছুটে এসে বললেন, এ কি, জুতো পরে ভিতরে প্রবেশ? হিন্দু না খ্রিস্টান? যাও, জুতো খুলে এসো। তখন মন্দিরের দরজা খুলে দিয়েছে। বাকিরা ঢুকে গেলেন। আমি পড়লাম ওর পাল্লায়। আমি খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার গমনোদ্যত হতেই উনি আমার জামাটা শক্ত করে খাবলে ধরে বললেন, কি আশ্চর্য! জুতো ছেড়ে যাও না বাবা, মন্দিরে কেউ জুতো পরে যায়? অতি বাধ্য হয়ে বললাম, ওই তো, ওখানে তো জুতো খুলে এসেছে। আপনি কি বলছেন বুঝতে পারলাম না তো। উনি তখন বললেন, বাপ আমার, বাইরের পায়ের জুতো সবাই ছাড়তে পারে, তুমি ওই বাইরের মল মাখা দেহখানা রেখে যাও দেখি। এবার তিনি নিজের দেহের খানিকটা চামড়া টেনে ধরে বললেন, এইটা 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 বাইরে পড়ে থাক, তুমি ভিতরে যাও। ওই ঠিক ঠিক দেব দর্শন, বুঝলে বাছা? চামড়ার এত বড় জুতোখানা চোখে দেখতে পাচ্ছ না? কত ময়লা বহন করছে একবার চোখ খুলে দেখো। মেদ, মজ্জা, হাড়গোড় সব দিয়ে গড়া এই জুতো। জুতো পরে যেমন মানুষ অহংকার দেখায়, এই জুতো তার জাত, কুলশীল ইত্যাদির অহংকারে মরে। জুতো সবই মলে মাখা, কাশ, কফ, থুতুর ময়লা মাখা। দামি আর সস্তা, তুর, ওসব নিয়ে অহংকার নির্বুদ্ধিতার লক্ষণ। বাইরে থাক দেহ জুতোখানা, তুমি ভিতরে যাও। নিবিড় করে ভগবানকে দেখো, তাঁকে উপলব্ধি করো, তাঁর সঙ্গে অন্তরঙ্গ হও। ওই জুতোখানার মতো নোংরা কিছুই নেই। মন্দিরে গেলে জুতোর দাম, জুতোর নকশা, জুতো রক্ষা, এসব নিয়ে ব্যস্ত হলে কি চলে? এসো, আমরা জুতো রেখে দুজনে ভিতরে যাই। এর মধ্যে আরো বেশ কতক লোক আমাদের পাশ দিয়ে ভিতরে চলে গেছেন। বাইরেটা ফাঁকা, নিরালা। আমি আর উনি দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার উনি আমার পাশে মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালেন। তারপর উদাস হয়ে মন্দিরের দিকে তাকিয়ে থাকলেন। আমিও চেষ্টা করলাম ওর কথার মর্যাদা রাখার। স্থির হয়ে মনটাকে মন্দিরের ভিতরের উপলব্ধির যোগান দিতে চাইলাম। কতক্ষণ এইভাবে ছিলাম বলতে পারবো না। তবে সেবারের অনুভূতি আমার আজও মনকে কাঁদায়, আনন্দ দেয়। কি যে আনন্দ, কি যে এক পূর্ণতা, বলতে পারি না। দরবেশ চলে গিয়েছিলেন আমার মোহ ঘোর ভাঙার আগেই।
আমার আলতো আলতো মনে আছে, বলেছিলেন, রেগে যেও না। মূর্তি, শিলা, কাষ্ঠ, ধাতু যাই দেখো না কেন, তাকে দেখতে হলে এই পথ, নয়তো তীর্থের ইতিহাস, তীর্থের গল্প আর ফুল বেলপাতা সংগ্রহ করেই মরতে হবে। আমি কেমন এক আবেশের মধ্যে কথা কটা শুনেছিলাম। আজও তার রেশ হারাতে পারি না। অজান্তে কত রকম অবান্তর চিন্তা, অহেতুক মায়া, স্বার্থ বুদ্ধি, নীচ ক্ষুদ্র চাওয়া পাওয়া সব নিয়ে হাজির হই মন্দিরে। দেহ জুতোটাই সর্বনাশের কারণ। ভুলেই যাই যে সবই তাঁরই পরিচালনা, তবু দোষ দেখে ব্যস্ত হয়ে পড়ি। তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ বিশাল সব পরিচালনা করছেন। আমরা আবার তাঁকে কি সচেতন করতে যাব? তাঁকে মনে করিয়ে দিতে হয় কি তিনি যে স্বয়ং জ্ঞান, স্বয়ং ধৃতি, স্মৃতি, শ্রুতি। মানুষ হয়ে আমরা কতই না তাঁকে বিচার করতে চাইছি। আমাদের জ্ঞান কি তাঁকে বিচারের জন্য যথেষ্ট? সেদিন ওই দরবেশে জুতো ছাড়ার আদেশে নিজের খোল নলচে সব পাল্টে নিয়েছিলাম। কোনো মন্দিরে গেলেই আগে বাইরে দাঁড়িয়ে থাকি, অনর্গল আত্মসমীক্ষা করি, বিচার করি, কায় মনোবাক্যে সব চিন্তা, সব বোধ বাহিরে রেখে তাঁর কাছে যাচ্ছি। তো শ্রী শ্রী মা বলেছেন, ঘট পট ছায়া কায়া সব এক, ও সব সত্যি। আলাদা বোধে বিভ্রান্তি আনতে নেই। মন্দিরের মূর্তির কাছে আর সাক্ষাৎ ভগবানের কাছে যাওয়া এক। মূর্তি বলে কিছু নেই। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কালীঘরে ধূলিকণাও চিন্ময়। এ উনি প্রত্যক্ষ করেছিলেন। সাকার নিরাকার এক, এটা উনি প্রমাণও করেছিলেন। অদ্বৈতবাদী নরেন্দ্রনাথকে তিনি দ্বৈতবাদে বিশ্বাসী করেছিলেন। নিজ গুরু তোতাপুরীকেও মন্দিরের ভবতারিণী মাকে সত্য করে বুঝিয়েছিলেন। সবাই চুপচাপ বসে আছেন, বড্ড গরম, তাই সব দরজা জানলা শটান খোলা। বাইরে গঙ্গার ফুরফুরে হাওয়া আসছে, অনেকটা গঙ্গা দেখা যাচ্ছে। চারিদিকের ফাঁকা প্রশস্ত উঠোনের একদিকে গঙ্গা, অন্যদিকে নানা গাছগাছালি, রাজহাঁস, ইতিউতি কুকুর, নানা পাখি, সব মিলে খুবই মনোরম। গুরুদেব আবার বলতে লাগলেন, জানো বাবা, যার আসল নেই তার কাছে নকলটাও আসলের মর্যাদা পায়। আবার নকলের মাঝখানে আসলও নকল মনে হয়। কেন এমন হয় জানো কি? উত্তর দেওয়া তো পরে, সবাই শুনে একটু ভাবনার ধন্দে পড়ে গিয়েছে। সহজ কথা, তবু বুঝতে যেন গোলমাল লাগছে। গুরুদেব আবার খেই ধরলেন, বললেন, আসলটা আসলই থাকে। যে আসল চেনে সে হাজার নকলের মাঝেও ধন্দে পড়ে না। কিন্তু যে নকল দেখে, নকল চিনে, নকল বিচার করে অভ্যস্ত, সে আসলের কি বা জানে? আমরা যাদের মধ্যে রয়েছি, যার মধ্যে রয়েছি, যা রাখছি, যা ফেলছি, যা ভাবছি, যা করছি, তার সঙ্গে মিথ্যের যোগ আছে, অস্থিতির যোগ আছে, সংশয়ের যোগ আছে। কিছুই আসল নয়, আবার চিরন্তনও নয়। তাই এসবের সঙ্গে আসলের কোনো সম্পর্ক নেই। আসল নিঃশব্দে আড়ালেই পড়ে আছে।
এতে বাসনাময় মানুষের কোনো আগ্রহও নেই, তাই না পাওয়ার কোনো কষ্টও নেই। আসল মানে এক, খাঁটি, চিরন্তন, সত্য, যা পরিবর্তন হয়, যা শেষ হয়, যার অবস্থা চলমান, সে তো কখনো না কখনো থামবেই। চালিকা শক্তিটাই তো আসল। চলমান বস্তুতেই আকৃষ্ট হয়ে কি হবে? ওগুলো চালিকা শক্তির কারণেই আকর্ষণীয়। চালিকা শক্তি নেই তো কিছুই নেই, সব বিস্বাদ, তৃষ্ণাতুর, শূন্য। ওই নকল দেখে, নকল পেয়ে, নকল দিয়ে, নকল বিচার করে আমরাও কেমন যেন নকল হতে শুরু করেছি। ওই নকলটাই যেন চেপে চুপে ধরতে চাইছে, আমাদেরও ওই রকমই তৈরি করতে চাইছে। যিনি সব চালান, রক্ষা করেন, ধ্বংস করেন, নিজের অস্তিত্ব না রেখেও সকল অস্তিত্বের কারণ, তাই তো আসল। সেটা জানতেই তো পৃথিবীতে আসা। সৃষ্টির কোথায় কি হচ্ছে, এসব কত বড়, এ জেনে কাজ কি? বরং যিনি এইসব খেয়ালিপনা নিয়ে রয়েছেন, যিনি সব জানেন অথচ অপ্রকাশ, তিনি তো আসল। তাকে জানলে ফাঁকে পড়তে হয় না, নইলেই বড় অঙ্কের সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করে ফল শূন্য হওয়ারই সামিল হয়। মায়া দিয়ে কি আর মায়াতীতের বিচার হয়? মগ্ন হয়ে সবাই শুনলেন, আকণ্ঠ পান করলেন ওই সব অমীয় বাক্যগুলো। তারপর নিশ্চুপ ঘরে রয়ে গেল আবেশ আর পাখার আওয়াজ। সবার চোখই যেন এক পরিপূর্ণতায় ভরে উঠেছে। কেউ গঙ্গার দিকে, কেউ বাগানে, কেউ নিজে কোলের দিকে তাকিয়ে, আবার কেউ বা চোখ বুজে চুপ করে রইলেন। সবাই যেন সেই অনন্তের ভাবনায়, আসলের খোঁজে এক অমৃত জগতে যাত্রা করেছেন, দেহটাকে উপেক্ষা করে। সারাদিনের সব গ্লানি কোথায় যেন তলিয়ে গিয়েছে নতুন ভাবনার অগাধ জলে। দেহটা যে কত বড় অন্তরায়, বেশ পরিষ্কার করে ধরতে পেরেছিলাম আমরা। চাই চাই হাহাকারটা কত মেকি, মিথ্যে, দুর্যোগপূর্ণ বেশ বুঝতে পারছিলাম। দরবেশের প্রতিটি কথা যেন কানে বাজছিল। কতটাই নিবিড় হয়ে ভগবানের কাছে উপস্থিত হতে হয় সেদিন বুঝেছিলাম। অনেকক্ষণ বাদে মহারাজ বললেন, প্রতীকী স্থান, জুতো ছাড়া, হাত পা ধোয়া, গঙ্গা জল মুখে দেওয়া ইত্যাদি। এসব নিষ্ঠার অভ্যাসটি হয়তো হয়, তাতে আবেগও হয়তো বাড়ে, কিন্তু যার জন্য এত কিছু, তার সাথে যোগ হয় কি? না না, তা হয় না। তাকে পেতে গেলে মর্মে মর্মে বিশ্বাস, ভালোবাসা চাই, অকাতর প্রচেষ্টা চাই। তুচ্ছে মন থাকলে আসল বুঝবে কি করে? প্রচেষ্টা হলো আলাদা জিনিসগুলো আলাদা করা। যা যা আরোপ, ময়লা, অযথা ওইগুলো বাইরে থাকাই ভালো। ওইগুলো বাইরের জিনিস। বাইরের ময়লাগুলো বাইরে ফেললেই দেখবে তোমার সুন্দর, সরল, সত্য আমিটা বেরিয়ে আসবে। ওকে দেব দর্শন করাও। নিজের নানান অহংকার, অবস্থা, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি নিয়ে দেব দর্শন হয় না। জামা সামলাবে, জুতো সামলাবে, দেহ সামলাবে, আত্মীয় স্বজন সামলাবে, এসব ভাবের ব্যাঘাত ঘটাবে। ভাব না হলে লাভ হয় না। ঘুমের ঘোরে খাওয়া জমে না, ক্ষুধার জ্বালায় ভ্রমণ জমে না।
অর্থাভাবে ভোজ জমে না, আর মায়া ঘোর থাকলে দেব দর্শন যথার্থ হয় না। কেবল শুদ্ধ আমিটা নিয়ে যাওয়া উচিত, যেটা আমি, আমি যা। কেউ তো কারুর জন্যে আসেনি, কেউ কারুর নয়ও। মেছেমেছি অধিকন্তু দোষে কি এক ভার বয়ে আসল কাজে ব্যাঘাত হচ্ছে। জুতো ছেড়ে নিষ্ঠা করে হাত জোড় করে তো সবাই যায়, কজন আর তাঁর কৃপা পায়। দুহাত ছেড়ে শ্রদ্ধা নিয়ে, পবিত্রতা নিয়ে, তাঁর নাম গুণকীর্তন হৃদয়ে বসে কই আর মানুষ তাঁর সম্মুখে উপস্থিত হয়। শুধু মূর্তি দেখা আর নিজের কৃতিত্ব কৃচ্ছতা এই নিয়েই সবাই ব্যস্ত। চাইবার জন্যই তাঁর কাছে যাওয়া, নয় লাভ হয়েছে তাই তাঁর ভাগ তাঁকে বুঝিয়ে দিয়ে আসতে যাওয়া। না না না, এ বড় ক্ষীণ বুদ্ধি। উনিই সব, ওকে কি দেবে? নিজের আর নিজের পরিবার এই নিয়েই গোটা জগতের ভগবান সম্পর্ক। ভগবানকে আর কজন চায়? দেহের আরাম, দেহের যশ, দেহের সুস্থতা, পরিবারের সুরক্ষা, এ বই আর কিছু চায় না ভগবানের কাছে। মানুষ এমন মত্ত হয়ে আছে যেন মাতাল, নিজের কল্যাণ অকল্যাণও ভুলে গেছে। সুবিধা মতো আবার ধর্মের নীতিও বানিয়ে নিচ্ছে। ওতে কি হয়? কিচ্ছু হয় না বাবা, বরং দেরি হয়, শ্রম হয়, ধৈর্যের হানি হয়, মনুষ্য বুদ্ধির গ্রাসে যেতে হয়। ও হ্যাঁ, তোমরা সাবধানে জুতোটাতে খেয়াল রেখো। মনে রেখো, যত দোষ ওইটিতে।